আপনারা কি জানেন আর্জেন্টিনার কাছে হেরে গেলে বরখাস্ত হয় ব্রাজিলের কোচ? অথচ লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনা দলে যোগ দেওয়ার পর ঘটছে এমন ঘটনা। তবে 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলের সাথে কোনো ম্যাচ নেই আর্জেন্টিনার। তবে মনে হচ্ছে এবার ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি স্ক্যালোনির শিকার হতে পারে 2026 বিশ্বকাপ না হয় কোপা আমেরিকায়। কেন এমনটা হতে পারে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। আর্জেন্টিনার দুরন্ত ফুটবল যজ্ঞে বরাবরই ক্ষতবিক্ষত ব্রাজিল। কোপা আমেরিকার ফাইনাল কিংবা বিশ্বকাপের বাছাই পর্ব এক নাম ঘুরে এসে ফিরছে লিওনেল স্ক্যালোনি। এই নামটাই যেন বিস্ময় হয়ে উঠেছে ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের এক অধ্যায়ে। কোপা আমেরিকার 2021 সালের সেই রোমাঞ্চকর ফাইনালে লিওনেল মেসির নেতৃত্বে স্ক্যালোনির আর্জেন্টিনা 1-0 গোলে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। তৎকালীন ব্রাজিল কোচ তিতে সেই হারেও টিকেছিলেন, কেননা তার দল তখনও বিশ্বকাপ বাছাইয়ে ছিল সেরা অবস্থানে। তবে সেই থেকে শুরু হয় এক অদৃশ্য ছন্দপতনের, আর স্ক্যালোনির কাছে হার যেন হয়ে ওঠে ব্রাজিল কোচদের দুঃস্বপ্নের রূপ। প্রথমবার ব্রাজিল কোচ হিসাবে পথ হারান রোমন মেনজেস। অন্তর্বর্তীকালীনের দায়িত্ব 3টি ম্যাচে নেতৃত্ব দেন তিনি। এরপর আসেন ফার্নান্দো দিনিজ। বিশ্বকাপ বাছাই 6 ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু 2023 সালের নভেম্বরে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হারের পর তাকেও বিদায় নিতে হয়। তারপর আসেন নতুন এক আশার আলো দরিভাল জুনিয়র। ব্রাজিল ফুটবল ফেডারেশন ভেবেছিল অভিজ্ঞ দরিভালই হইতে পারেন স্ক্যালোনির রীতিমতো ভেদ করতে, কিন্তু বাস্তবতা হলো তিনিও শেষ পর্যন্ত টিকতে পারলেন না। আবারও আর্জেন্টিনার কাছে হারল তারা। লিওনেল স্ক্যালোনির কৌশল, পরিকল্পনা আর দাপটে যেন পরাস্ত হয়ে ব্রাজিলের কোচিং কৌশল বরাবরই 3জন কোচকে বিদায় করতে বাধ্য করেছে এক আর্জেন্টিনায়, এক স্ক্যালোনি। এখন আলোচনার কেন্দ্রে আরেক কিংবদন্তি কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সফল এই কোচের নাম শোনা যাচ্ছে ব্রাজিল দলে যোগদানের সম্ভাব্য তালিকায়। স্ক্যালোনির সামনে টিকতে পারবেন তো তিনিও? তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে আবারও কি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি হতে পারেন স্ক্যালোনির পরবর্তী শিকার, নাকি ব্রাজিলকে আবারও নতুনভাবে ঘুরে দাঁড় করে দেবে এই কার্লো আনচেলত্তি? তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।